গালে দাও, গালটা দাও। নাকে টিকি দিয়ে একটা নাকে টিকি দিয়ে না গো। টাটা। সাবধানে যাবেন, মাম্মামকে দেখে রাখবে, ঠিক আছে? ওকে। তাহলে তুমিও সাবধানে যাবে। টাটা। বিকেলে দেখা হবে। বিকেলে দেখা হবে। বাই বাই বলে দাও বাই। 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 উজান উজান এই তোমার ভাল লাগছে উজান? কি খাবি? ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি দেখলেই তো। আর এখানে আমরা নিয়েছি ব্রেড অমলেট, উজানের জন্য একটা সেদ্ধ ডিম রয়েছে, আর বাবারা নিয়েছে পুরি। বলো কোনটা? জায়গাটা কি সুন্দর। হ্যাঁ, জল পুরো ভেরি। ওই দেখ বেদানা হয়েছে উজান। ওই কলা হয়েছে দেখো, ওই দেখো না কলা, বেদানা, পেঁপে সব আছে। ওই তো পেঁপে, ওই যে মাম্মা সুন্দর জায়গাটা, বুদ্ধিমান জায়গা। এই গুচু এই দেখো কুল হয়েছে। এটা দেখো, এটা মাটিতে এরকম বড় আলু হবে। কোনটা? এটা এরকম বড় আলু হবে। তাই? আর গাছে আবার ঝোড়া ঝোড়া আলু হবে, কালো কালো। ওই যে হয়েছে, ওই যে। ও ওগুলো আলু, ওটা খায় নাকি? তাই? এ দেখো সবেদা হয়েছে কত, সবেদা এই দেখো না। আরে বাহ কি সুন্দর। ওই তো আছে 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 মা, আরো আমারটা এটা নেই, অল্প হয়ে গেছে বাবাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও দারুণ আছি। আর শীত তো পড়েই গেছে, তো অনেক দিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম যে শীত মানেই কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে। তো সেরকম টুকটাক দেখেছো, এর আগে আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম, তো আজকেও সেরকম ওয়ান ডে প্ল্যান। আর আজকে আমরা যাচ্ছি গুড় আনতে মেনলি, ঠিক আছে? সেটাই আমাদের পারপাস। তো এখন রাস্তায় রয়েছি, আমরা যাচ্ছি বসিরহাট। তো বসিরহাটে আমাদের এক চেনা পরিচিত আছে, বাবারা এর আগের বছরও গিয়েছিল, গিয়ে নিয়ে এসেছিল। তো এই বছর আমরা সবাই মিলে যাচ্ছি। আগের বছর বলেই দিয়েছিল যে শুধু বাবারা কেন গেছে, মানে বাবারা বন্ধুরা মিলে গিয়েছিল। তো এই বছর বলেই দিয়েছে যে পুরো ফ্যামিলি নিয়ে। তো সেই জন্য আমরা সবাই মিলেই বেরিয়েছি, এখন যাব। তো ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সামনে আসা হয়নি আর, তাই ভাবলাম যে এখান থেকে ইন্ট্রোটা দিই তোমাদেরকে। হ্যাঁ, তো সেই জন্য এখান থেকেই শুরু করলাম। দেখো তো তোমাদের কেমন লাগে, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ফাটাফাটি লাগবে। সো দেখতে থাকো। এত সুন্দর হয়, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ চলো, কি 14:35 দেন? 14:35 গোবর সার পাওয়া যায়। ওই সাথে যদি না পান, ফুল ভিজিয়ে রেখে দেবেন, ফুল দেবেন। আচ্ছা, ফুল পচালো দেবেন, এটাই হবে। দূরের থেকে দিয়ে দেবেন, অসুবিধা নেই। আমি ভাবি ফুল কেন আসে না আমাদের, আপনাদের কি সুন্দর ফুল হয়। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে বাগানটা। আসলাম দাদা। হ্যাঁ নিশ্চয়ই। তো চলো এবার যাওয়া যাক।
অনেকক্ষণ ধরে এখানেই সময় কাটিয়ে ফেললাম, মানে এতটা সুন্দর জায়গা, ভাবছি আরেকটু বসি করে অনেকটা সময় কাটিয়েছি। তো চলো এবার বেরোই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। দেখ না, ওই দেখ, প্যাক 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 প্যাক, এগুলো কেন কি হাঁস বলে, নামটা বলছি। উজান কি দেখলে, কি দেখলে? কি দেখলে বলে? হাঁস। তা আমরা এইখানে এই রেস্টুরেন্টটা সুন্দরবন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এখানেই খাওয়া দাওয়া করলাম। এই যে, তো এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে যে ম্যানেজার, উনি বাবার সাথে কথা বলছেন আর কি। হ্যাঁ, তুলেছি। কি সুন্দর না? এইগুলোতে মাছ পড়ে যায়, নিচেগুলো। এইটা কি নদী? ও, তো পৌঁছে গেছি আমরা বসিরহাট, আর এসেই দেখো মিষ্টি নিয়ে বসে পড়েছি। জানি না আজকে কটা মিষ্টি খাবো, তো দেখা যাক। এখন খেয়ে দিয়ে আবার গুড় কিনতে যাব, তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই। ওই যে গাড়িগুলো প্রাইভেট যে আমাদের দাঁড়িয়ে আছে ওগুলো ওখান থেকেই শুরু বাংলাদেশ। ওটা মানে ইন্ডিয়ার গাড়ি। বেরিয়েই না প্রথমে দেখতে এসেছিলাম বাংলাদেশ বর্ডার, মানে বসিরহাটের যে বর্ডারটা আছে সেইটা। আর সেখানে কিছু ছবিও তুললাম, যদিও বা একদম সামনে থেকে ছবি তোলা বারণ, তাই সেটা আর শেয়ারও করতে পারলাম না, ছবি তুলতেও পারিনি। কিন্তু ওই টুকটাক কিছু আশপাশে ছবি তুলে এখন আমরা বেরিয়ে যাব, কারণ ওদিকে দেরি হয়ে যাবে। আমরা এখন এসেছি এখানে মিষ্টি নিতে, এই যে সবাই মিলে। এই কি শেষ না আছে? তুই খাবি মিষ্টি? হ্যাঁ, রসগোল্লা খাবি? কি খাবি তাহলে? লঙ্কা খাবি? খা খা লঙ্কা। রসগোল্লা, ল্যাংচা, সন্দেশ। একটা হচ্ছে 200 টাকা কেজি, একটা হচ্ছে 300 টাকা। সন্দেশের না 300 টাকারটা এই আর কি হচ্ছে, দেখো দেখো ওটা না এই আর কি হচ্ছে, হ্যাঁ 300 টাকা। এখানে নিয়েছি, এই দেখো ছানার জিলিপি, ব্যাপক টেস্ট, বলো। হ্যাঁ, দেখেই খেতে ইচ্ছা করলো। দোকান থেকে মিষ্টি খেয়ে তারপরে মাখা সন্দেশ, দই এসব নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের একদম ভেতরটায়, কারণ এখানে গুড় খুব ভালো পাওয়া যায়, প্রত্যেকটা ঘরে ঘরেই গুড় তৈরি করা হয়। তো আমরা প্রত্যেক বছর যাদের কাছ থেকে নিই, এবারও সেখান থেকেই নেব। প্রিন্ট আউট করে পয়সা দিয়ে কিনে নেবেন। এই ওর উঁচু হচ্ছে, মুখ উঠছে না বলে। উঠছে উঠছে। বিরাট ব্যাগ। চলো চলো চলো। আর এটা হচ্ছে একদম বসিরহাটের ভেতরটা, মানে গ্রামের মধ্যে, দেখলেই তোমাদেরকে কিছুটা তো দেখিয়েছি, আর বাকি পুরো গ্রামটা দেখো কিরকম। লাল এই দেখো পেছন দিকে লাল শাক। এই সর্ষে শাকে ঢুকে একটা ছবি তুলি। হ্যাঁ তুলবো, তুলতেই পারি। দারুণ, ভীষণ ভালো লাগছে। তো দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ দারুণ। সুন্দর, আমার বকটা কোথায়? আমার তক্কা পড়েটা কই দেখি তো।
লাগছে। দারুণ, মানে সত্যিই সুন্দর। ভাই কোথায়? দেখেছো ভাইকে দেখেছো? এই যে গোপুর মা, গোপুর মা ডাক পড়েছে। হ্যাঁ? কত? 2.5 কেজি খেজুর গুড় হ্যাঁ। আর পাটালি গুড় 1.5 কেজি। 850, 850, তোমার প্লাস্টিক 1700 1 কিলো, 2 কিলো 700, 2 কিলো 700, আর এটা হচ্ছে 750। তোমার এই টাকাটা এই দেখো, তোমার এই টাকাটা এই দেখো। এইটা মোটা হওয়া মোট কনফার্ম। হচ্ছে 850, 850 1 কিলো। ডায়েট কন্ট্রোল করে লাভ নেই। আর লাভ নেই। এটা হচ্ছে 7 কিলো। আর হবে ডায়েট কন্ট্রোল হবে? এবার সরু চাকলি পিটিয়ে সব চলবে এবারে। 200 দাম ছাড়। হ্যাঁ, সকালে উঠে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ চাচি চললাম। আবার আবার ঝোলা, ঝোলা গুড়। আর এইটা নিলাম 7 কিলো 700। একবার হাত দাও তো। ওই দেখো, কাকা ওই তো দাদা। চলো যাবে আমরা একসাথে যাবে। আমরা গাড়ি করে বই যাচ্ছি। একটু কাছ থেকে কাজ করে হ্যাঁ ফিল লাগানো আছে তো, প্লাস্টিকের মতো ফিল লাগানো হবে, বুঝলি? আবার ওটা ফেলে দিয়ে ব্ল্যাক লাগিয়ে দিয়ে ব্ল্যাক হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি তোমার টাকি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন প্রায় 4টে মতন বাজে। তো এখন যাচ্ছি টাকির দিকে, দেখি কতক্ষণ ওখানে আবার থাকতে পারি। ওই জায়গায় ঢুকে যাবে না? হ্যাঁ বর্তমানে জায়গা। তো এখন আমরা টাকি তো পৌঁছে গেছি, আর এখন প্রথমে যাব গিয়ে ওই নৌকাটা চড়বো, তারপরে যাব রাজবাড়ি দেখতে। তো চলো এখন চটপট যাই, নাহলে ওটা আবার বন্ধ হয়ে যাবে। একটু দেরি তো হয়েছে আসতে। ওই এই ডাব্বাজ করছে আমাকে, ওই দেখো। ওই ঘাটটা ওদের ঘাট, ওই তো। আমরা যেমন এসেছেন ওই পিছনে এসলাম, এই করে দিয়েছেন। আমি যে ওদিকেই যাবো, তাও আমি যাওয়ার ক্ষমতা নেই। ওরা যে আসবে তাও ওদের আসার ক্ষমতা নেই। আমাদের বিএসএফ জওয়ান সবসময় রেডি। ওই ঘাটটা ওদের, ওইটা? ওই ঘাটটা, হ্যাঁ ওই যে ওদের ওই যে
ওই যে বোর্ডটা আছে জঙ্গল, ওই আছে বাংলাদেশ। ওটা টিয়া পাতা টিয়া পাতা জঙ্গল ভালো দেখা যাচ্ছে এখন। এইটা বিদ্যা রয়েছে। ওই দিকে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওইখানে যে জঙ্গলটা ওটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল। আর ওইখানে একটা ছোট্ট ঘাট দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওইটা হচ্ছে বাংলাদেশের ঘাট। মানে ওরা এদিকে আসতে পারবে না আর আমরা তো ওদিকে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমাদেরকে ঘুরে যেতে হবে, ওরাও আসতে পারবে না। ওই যে ওইখানে ওদের ঘাট। ওই যে ঘাটটা, এই আমরা ঘুরে যাচ্ছি। কি খাবে? কি খাবে? নৌকা ভ্রমণ করার পরে দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এবার কিন্তু একটু চা তেষ্টা পেয়ে গেছে। আর এই যে এই প্রথমবার জানো তো আমি এই চাটা ট্রাই করছি। সত্যি কথা বলতে চাটার যে বিশেষ প্রেমে পড়েছিলাম তেমনটা নয়, কিন্তু চায়ের ভাঁটটা আমার দারুণ পছন্দের ছিল। যখন আমরা মায়াপুর গেছিলাম সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি, সেইখানেই প্রথম দেখেছিলাম। তো এই ভাঁটটা নিয়ে যাব বলে এই চাটা খেলাম। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টাকি রাজবাড়ির ধ্বংসাবশেষ। এটা হচ্ছে দুর্গা দালান যতদূর আমি জানি। আসলে এখানে একটা পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। টাকি রাজবাড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামা বাড়ি আর কি। তো সেই সূত্রে কিছুটা যেটুকু জানতে পেরেছি। তবে এখন আর সেইভাবে যে কেউ থাকেন তেমনটা তো নয়। তো এইরকম ভগ্নাবশেষ কিছুটা রয়েছে। এখানে নাকি দুর্গা পুজো হতো, এটা দুর্গা দালান। তো সেখানে কিছু ছবি তুললাম, কারণ বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারবো সেই ভেবে আর কি। আর বেশ ভালো লাগলো, একটা সুন্দর দিন কাটালাম সবাই মিলে। আর তারপরে উজান, আমি আর ছোট্ট করে মা আর আমিও কিছু ছবি তুলে নিলাম। আসলে ওই আর কি ছোট ছোট স্মৃতিকে রেখে দেওয়া। তবে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে জানো তো, দেখতেই পাচ্ছ সন্ধে নেমে এসেছে। আর এবার যদি আমরা না বেরোই তাহলে কিন্তু ওদিকে কলকাতা পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে। ওর ভেতরে হচ্ছে রাজবাড়ির বাকিটা আর কি। তো ওইটা না পিকনিক মানে স্পট হিসাবে ভাড়া দেয় এখন। তো ওখানে আর ঢোকা যাবে না, পারমিশন নেই। তাহলে চলো যাওয়া যাক। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট।